আসসালামু আলাইকুম। আমি যে বিষয় আজকে কথাবার্তা বলবো সেটা আছে চারটি খাবার খাওয়া যাবে না। আল্লাহ রসুল নিষেধ করেছে, মানে একবারে হারাম করে দিয়েছে সেটা না, আল্লাহ রসুল নিষেধ করেছে যে এই চারটি খাবার তোমরা খেও না। তো অনেক সময় দেখা যায় যে আমরা বাড়িতে ঝালমুড়ি বানাই কিংবা কোনো ফুচকা টুচকা বানাই, দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা সেই ঝালমুড়ির ভিতরে যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এইগুলা কিন্তু কষাই দিই। দেখা যাচ্ছে অনেকে বলে কাঁচা পেঁয়াজ না দিলে স্বাদ হয় না, অথচ সে জানে না যে কাঁচা পেঁয়াজের কারণে তার কাছে কিন্তু ফেরেশতা থাকবে না। ওই পেঁয়াজের গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু তার উপরে যে রহমতের যে একটা প্রভাব সেটা কিন্তু দূরে থাকবে। তো আল্লাহ রসুল বলেছেন যে তোমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আমার কাছে এসো না। এটা বলি নাই যে তোমরা খেও না, খেতে নিষেধ করি নাই, কিন্তু এটা বলিছে যে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে আমার কাছে এসো না। তোমরা খাও, ওটা রান্না করে খাও, রান্না করে খাওয়ার কথা বলেছে, কারণ পেঁয়াজ রসুন তো রান্না করে খাওয়া জিনিস, ওটা কাঁচা খাওয়া জিনিস না। কারণ ওটা কাঁচা খাইলে যে একটা দুর্গন্ধ হয়, মারাত্মক একটা গন্ধ হয় গালের থেকে। এই একজনের সামনে যে কথাবার্তা বললে এই গন্ধটা কিন্তু ছড়ালে সে খুব কষ্ট পায়। আর বিশেষ করে যে আমাদের কাছে সবসময় কিন্তু আমাদের কাছে ফেরেশতা থাকে, তো এই ফেরেশতাগুলোও কিন্তু দূরে সরে যায় যে গন্ধর কারণে। তো এই কারণে এই কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজে তো যাবোই না, আর কাঁচা পেঁয়াজ ইনশাল্লাহ খাবো না। কাঁচা পেঁয়াজ এগুলো খাবো না। চারটে খাবারের কথা বলেছে, এই চারটে খাবার আমরা খাবো না। আল্লাহ রসুল যে চারটে খাবারের আল্লাহ রসুল খাইতেন না চারটে খাবার। এক নম্বরে পেঁয়াজ, ওই পেঁয়াজ কারণে যে গালের দুর্গন্ধ হয়। দুই নম্বরে রসুন, এই কাঁচা পেঁয়াজ রসুনের কারণে কিন্তু গালে অনেক দুর্গন্ধ হয়, এমন দুর্গন্ধ সৃষ্টি হয় যে মানুষের সামনে যদি কথাবার্তা বলা হয়, সে কাছের স্ত্রী যদি হয়, সে বলে তোমার মুখটা সরাও, তোমার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, এরকম বলতে থাকে। অথচ স্ত্রী যদি সহ্য করতে না পারে তাহলে পরের মানুষ কিভাবে সহ্য করবে? এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে চারটে খাবার তোমরা খেও না। এক নম্বরে আছে পেঁয়াজ, দুই নম্বরে রসুন, তিন নম্বরে বাসি যে খাবার আছে, পচা বাসি গন্ধ হয়ে যায় খাবার, যদি বাসি হয়ে যায় যাওয়ার পরে যে গন্ধটা হয়ে যায়, গন্ধ বাসি খাবার আল্লাহ রসুল খাইতে নিষেধ করেছেন। তিন নম্বর গেল। চার নম্বরে আছে অতিরিক্ত গরম, ধোঁয়া ওঠা যে খাবার, যে ধোঁয়া উঠতেছে অতিরিক্ত গরম, এই খাবারটা খাইতে নিষেধ করেছে। তো এই ধোঁয়াও আবার কেউ জিজ্ঞেস করতে পারেন যে ঠিক আছে মানলাম যে রসুন পেঁয়াজ আর বাসি খাবার গন্ধওয়ালা খাবার খাইতে নিষেধ করেছে, কিন্তু গরম খাবার খাইতে কেন নিষেধ করেছেন? এখানে অনেক ব্যাখ্যা আছে, অনেক বড় হাদিসও আছে, তো সেদিকে আমি যাবো না। সংক্ষেপে আমি কিছু কথা বলছি যে গরম খাবারের কারণে এই যে গরম খাবার, এই গরম খাবার যখনই আপনি খাবেন আপনার কিন্তু পাকস্থলী ঢিলা হয়ে যায়। আর পাকস্থলী যখন ঢিলা হয়ে যায় তখন আমাদের মেদ ভুঁড়ি বেড়ে যায়। তখন কিন্তু আমাদের মেদ ভুঁড়ি বেড়ে যাওয়ার কারণে আমাদের মেলা সমস্যা দেখা যায়। এই জন্য গরম খাবার খাইলে অনেক সমস্যা, আরও সমস্যা আছে, তো আমি সেদিকে যাবো না। তো এই যে খাবার, চারটি খাবার খাইতে আল্লাহ রসুল নিষেধ করেছেন, মানে নিষেধ কি মানে মানা করেছেন যে এই চারটে খাবার তোমরা খেয়ে আমার কাছে এসো না। তার মানে এটা বোঝা যাচ্ছে যে চারটে খাবার খাইতে মানে মানা করেছে, একবারে হারাম করে দি নাই। তো হ্যাঁ, এক নম্বরে যে পেঁয়াজটা আমরা যে জানুয়ারির সাথে খাই, এই পেঁয়াজটা ঠিক আছে, খাওয়ার পর যে আমরা তখনই দাঁত ব্রাশ করে কিংবা দাঁত মেশাক করে আমরা মুখটা ভালো সুন্দর করে ধুয়ে নেবো যাতে গালে গন্ধ না থাকে। তারপরও গালে গন্ধ থাকে, তো এই ক্ষেত্রে আমরা যে ঝালমুড়িটারে বানাই, এই ক্ষেত্রে আমরা এই পেঁয়াজগুলো যাতে না খাই, সেই সাথে রসুনও যাতে না খাই। এরপরে পচা বাসি খাবার হয়ে গেছে, অনেক ক্ষুধা লেগেছে, তারপরেও এই পচা গন্ধওয়ালা খাবার যাতে আমরা না খাই। আর এই যে ধোঁয়া ওঠা খাবার, যে অতিরিক্ত গরম খাবার, এই চারটে খাবার আমরা খাবো না। এই চারটে খাবার খাইলে আমাদের মারাত্মক সমস্যা হয়, মারাত্মক ক্ষতি হয়। এই ক্ষতির মানে যে মূল উৎস আমাদের যে সুন্দর একটা গঠন, মানে আমাদের শরীর যে একটা আছে, গঠন আছে, আমাদের এই চারটে খাবারের কারণে যে শরীরের যে একটা দুর্ভোগ সৃষ্টি হয়, যার কারণে এই যে পেঁয়াজ রসুন পচাবাসি খাবার গরম খাবারের কারণে আমাদের শরীরেও অনেক ক্ষতি হয়, আবার আশেপাশে মানুষেরও ক্ষতি হয়। তো এই কারণে আল্লাহ রসুল নিষেধ করেছেন যে চারটে খাবার আমরা খাবো না। তো ইনশাল্লাহ আমরা এই কথাগুলো মেনে চলবো যে চারটে খাবার আমরা খাইয়ে মসজিদে কিংবা নামাজে
কোনো সময় যাবো না। আর বিশেষ করে এই যে রমজান মাস, এই রমজান মাসে ইফতারের সময় এই 4টে খাবার মোটেও খাবো না। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি একজন শোনে যে ভাই আহ, আপনি যদি একটা এই ভিডিও যা দেখতেছেন, তো আরেকজনকে জানাই দেওয়ার সুব্যবস্থা করে দেবেন, যাতে করে আরেকজন জানতে পারে। এইভাবে দেখা যাচ্ছে যে কেউ জানে না, অধিকাংশ লোক জানে না, হাক করে জানতে জানতে দেখা যাচ্ছে আস্তে আস্তে সবাই জানতে পারবে। এই জন্য এই কথাগুলো যারাই শুনতেছেন তারা একজনের কান থেকে আরেকজন কানে পৌঁছায় দেবেন যে 4টি খাবার আমরা ইনশাল্লাহ খাবো না। আর পেঁয়াজ রসুন রান্না করে খাবো, আর বাসি খাবার খাবো না, আর যে গরম খাবার আছে ধোয়া উঠতেছে সেই খাবার আমরা খাবো না ইনশাল্লাহ। এই কথাগুলো সবাই শ্রবণ করে, সবাই একে অপরের কানে দিয়ে মানে আহ্বান জানাচ্ছি। আর এই যে কথাগুলো মেনে চলার চেষ্টা করবো।